আরে না না, তুই ভাবিস না, ঘরে টাকা থাকতে তোর বিপদের সময় তোকে দেবো না, এটা হতে পারে না। টাকাটা রেখেছিলাম বাড়িটা একটু সারাবার জন্য, আরে সেটা তো পরে করলেও চলবে। ওহ, তুই বাঁচালি। এই টাকাটা না পেলে গার্মেন্টস তো হতোই না। সর্বস্ব বেঁচে যা অ্যাডভান্স করছি তাও চলে যেত, একদম পথে বসে যেতাম। আপনার এই ঋণ আমরা কি দিয়ে শোধ করবো দাদা? শোধ হয়ে যাবে বৌদি, আমি তো মনে মনে ঠিকই করে রেখেছি। কবিতা, কই আমার চুড়ি এনেছো? না, তাই তো বড়দার কাছে টাকা নিতে এসেছি। শুনলেন তো, আমি তো ঠিকই করে রেখেছি, বড় হলে এদের বিয়ে দেবো। এবার বলুন আপনি রাজি কিনা? এই তো কবিতার পরম সৌভাগ্য। কিরে তুই কি বলিস? আমি আবার কি বলবো? তোর মতো বন্ধু যা বলবে তাতে কি আমার অমত থাকতে পারে? তাহলে কথা পাকা থাকলো, হ্যাঁ? কি বলেন বৌদি? একদম পাকা। ধর্মোহন, হ্যাঁ। তা রওনা কখন হচ্ছিস? বলতে পারিস এখনই। এখনই? হ্যাঁ, কারণ সময় মতো না বেরোতে পারলে এবেলা ট্রেনটা তো ধরতে পারবো না, বুঝলি। আর কবিতা আর তোর বৌদিকে এবার সঙ্গে নিয়ে যাব। ব্যবসা শুরু করলে তো আর সপ্তাহে সপ্তাহে বাড়ি আসতে পারবো না। সে কি বৌদি, আপনারাও যাচ্ছেন এবেলার ট্রেনে? এই চুড়ির বাক্সটার দাম কত? 10 টাকা। 10 টাকা? এই নাও। বাক্সে দিলাম। আচ্ছা। চিঠি আছে, রেজিস্ট্রি চিঠি। ঠিক আছে, যা। পিসিমা, পিসিমা, ও আরে দীপকের বাড়ি থেকে চিঠি এসেছে, বৌদি লিখেছে। কি লিখেছে? লিখেছে আমরা সব কেমন আছি, তুমি কেমন আছো, আর আমাকে যেতে লিখেছে। তা তো লিখবেই। আকাশ এখন বড় হয়ে গেছে, আর ওদের মেয়েও নিশ্চয়ই বড় হয়েছে। এই দেখো কবিতা ছবি পাঠিয়েছে। ও, আরে, দেখো দেখো দেখি দিই। দেখো। বিয়ের কথা তো ছোটবেলা থেকেই হয়ে আছে, হ্যাঁ। এটা পাকাপাকি করতে তোকে হয়তো ডেকেছে। তাই হবে হয়তো। ছবিতে চেহারাটা মোটেই ভালো লাগছে না, বাজে, একদম বাজে, একেবারে বাজে। প্রদীপ, শোন 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 শোন, এই দেখ দেখ, এই দেখ, কিরম কালো কালো লাগছে না? ওহ ভগবান, একই চেহারা বৌদির। ছি 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 ছি, সামনে দাঁত দুটো বেরিয়ে আছে। কিরম মোটা মোটা দাঁত, চুললি চুললি একদম সামনে চুললি। একেবারে নেড়া। থাক থাক, একেবারে ও যেমনই দেখতে হোক, ছোটবেলা থেকে আমি ওকে পছন্দ করি। বর্দা রাজি থাকলে আমি ওকেই বিয়ে করবো। দে, ছবিটা দে। দাদা, বৌদি ইজ সুপারব। Yes. কনগ্রাচুলেশনস মিস্টার রায়। Thank you, thank you. কনগ্রাচুলেশনস। Thank you. Please be seated. কনগ্রাচুলেশনস। গেস্টার কেউ আসবে নাকি? না, মনে হয় না আর কেউ আসেননি। কিরে দীপক, কেমন আছিস? তুই কিন্তু অনেক বদলে গেছিস, কিন্তু আমি তোকে ঠিক চিনে ফেলেছি, বল। হ্যাঁ, এ কি আপনারা এভাবে দেখছেন কেন? এ আমার বন্ধু, ছেলেবেলার বন্ধু। কিরে বল না। ও, 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 তুই একটু ওদিকে চল। হ্যাঁ, হ্যাঁ। কিরে, তুই যে আসবি আগে থেকে একটা খবর টবর দিলি না? এরকম একটা পার্টির মধ্যে এরকম একটা পোশাক টোশাক পরে। আচ্ছা ঠিক আছে, তুই বসে, আমি দেখছি। আরে এটা নেই। না না, ওটা থাক থাক, ওরা ও তোর কাছে থাক থাক, তুই বস। ওদিকে।
চলুন 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 সবাই, লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে, চল হ্যাঁ চল। চল। আরে উঠুন, আপনারা খাবার দাওয়া হয়ে গেছে? অবশ্যই অবশ্যই না না না, তুই এখানে বস বস বস, আমি আসি। দাদা দাদা মিষ্টিটা নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে, আরে পটলা মারাকে দিয়ে স্পেশাল মিষ্টি বানিয়েছি। থাক থাক থাক, ঠিক আছে। আরে দাদা, আপনি এখানে একা বসে আছেন? কতক্ষণ এসেছেন? ভেতরে গেলেন না কেন? ওই দীপক বললো এখানে থাকতে ভালোই তো আছে, বাড়িতে এত লোকজন। হ্যাঁ, ও একটা বড় কাজ পেয়েছে তো, সেই উপলক্ষে পার্টি দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু বলতে কবিতা মামনিকে তো দেখছি না। কবিতা বাড়িতে নেই, ও একটা বান্ধবীর বাড়িতে গেছে, দু একদিনের মধ্যেই ফিরবে। ও চলুন দাদা, ভেতরে চলুন। আচ্ছা চল, থাক থাক থাক, এখানেই কথা বলি। বল, হঠাৎ এসেছিস কেন? আরে কেন আবার? আমার ভাই আকাশের বিয়ের কথা বলতে। ও হ্যাঁ, এসেছিস, ভালোই করেছিস। আরে ভালো মন্দ পরে হবে, আগে দেখ আকাশ কত বড় হয়েছে। দেখ। চেহারাটা তো বেশ ভালোই আছে। কই দেখি দেখি। পরে দেখবি। ও এসেছে ওর ভাইয়ের বিয়ের জন্য। তাছাড়া এমনিতেই আমাদের কাছে 40,000 টাকা পায়। তুই একটা কাজ কর, ওকে বরং 1 লাখ টাকা দিয়ে দাও, ওর কাজে লাগবে। আরে তোর টাকার কথাটা তোকে কে বলেছে? ও এই দেখো, তুই কি ভুলে গেছিস আকাশের সঙ্গে কবিতার বিয়ের পাকা কথাটা তুই দিয়েছিলি? আকাশের সঙ্গে কবিতার বিয়ে? হাহ, কি করে আকাশ? করে মানে কি, মানে ওকে তো ভালো করে লেখাপড়া শেখাতে পারিনি। ওই ওই একটা টুরিস্ট স্পটের লন্ড্রিতে কাজ করে। ও আচ্ছা। ম্যানেজার স্যার। কার্তিক এদিকে আয়। বাবু। তোমার টাইটা খুল। পুরো খুলতে হবে না, একটু খুললেই হবে। এটা ওকে দাও, তোর কাম ছেড়ে দে। হুম, হুম। কেমন লাগছে? না না, মানাচ্ছে না, ভালো দেখাচ্ছে না। এটা দে। কিছু হলে ধুয়ে পড়ো, নইলে ফেলে দিন। কবিতার জন্য তোর ভাই হচ্ছে ওই চাকরের গলায় টাইয়ের মতো, আর তোর ভাইয়ের জন্য কবিতা হচ্ছে ম্যানেজারের কাঁধে ওই গামছার মতো। এসেছিস, টাকাটা নিয়ে চলে যাস। ও হ্যাঁ, খেয়ে যাস। সাবাস মামা, সাবাস। মানুষের সঙ্গে সে গামছাটা যে তুলনা করা যায় সেটা আমি ভাবতে পারিনি। তোর কিন্তু অনেক উন্নতি হয়েছে। আমি তো গ্রামের সেই মূর্খ মেহনত করা মানুষই রয়ে গেলাম। তুই তো আর সেই দীপক নস, সেই দীপক যার চাকরি ছিল না, ব্যবসা করার মতো হাতে টাকা ছিল না, কিন্তু বন্ধুকে দেবার মতন কথা ছিল। তুই যদি সেই মানুষটা থাকতিস তাহলে বন্ধুকে দেওয়া কথার মূল্য থাকতো। কিন্তু আজকে তো তোর কাছে সবকিছুর বিচার টাকার মূল্যে। টাকা এখনো আমার কাছে কিছু না রে। সেদিনে সেই হতদরিদ্র মোহন যেরকম ফেরত পাবার আশায় তোকে টাকা দেয়নি, তেমনি আজকের এই মোহন টাকা পাবার আশায় এখানে আসেনি। তুই আমার চেয়ে বড় লোক ঠিকই, কিন্তু ভগবানের আশীর্বাদে আমার কোনো অভাব নেই। এই যে তুই খেয়ে যেতে বলেছিস, ও বলাতে আমার পেট পড়ে গেছে। আসি দাদা, আসি বল। একটু কিছু মুখে দেবেন না? শান্তি, মিষ্টির হাঁড়িটা নিয়ে যা, এখানে ওসব কেউ খায় না। বাড়িতে কুকুর বেড়াল থেকে খাইয়ে দিস। পাল্লা জিনিস ফেরত নিয়ে যাওয়া এখন আমরা শিখিনি। আসি রে, আসি বৌদি। এটা কি ভালো করলে? এত দেখার কি আছে? হ্যাঁ, এত দেখার কি আছে? প্রদীপ, আরে আকাশ, বর্দা, এত তাড়াতাড়ি চলে এলে? চলে না। কে এসেছে? আমি পিসিমা, মোহন। মোহন, এত রাত্রি কি করে এলি? কি করে আবার বাসে করে চলে এলাম। কিন্তু একটা রাত কাটে, সকালে এলেই তো পারতিস। বলেছিল অনেক করে, আমি জোর করে চলে এলাম। হ্যাঁ রে, কবিতাকে কেমন দেখলি? কবিতা বাড়ি ছিল না পিসিমা। তা বিয়ের কথা কি হলো? হলো, কথা হলো।
কি বললো ওরা? না বলবে আবার কি পিসমা, হয়েছে কি কুস্তিতে একটু অমিল পেয়েছে, তাই বলছিল যে বছর খানেক। তুই রাতে খেয়েছিস তো মোহন? কি যে বলো পিসমা, না খাই ওরা ছাড়ে? পিসিমা, বড়দাকে খেতে দাও। ও পাশে সেই নতুন প্রজেক্ট না কি বলে সে করবে আর কি। শহর থেকে এসে বাড়ি নিয়েছে। ও হ্যাঁ, তোদের পাড়ার কথা জিজ্ঞেস করছিল। আমাদের পাড়ার কথা জিজ্ঞেস করছিল। কি নাম বলতো কন্ট্রাক্টরের? দীপক রায়। দীপক রায়। হ্যাঁ, একটা মেয়ে আছে, পরীর মতো সুন্দরী। বাবা, হুম, তুই তো অনেক খবর রাখিস। এটা তো কিছুই নয়, আরো আছে শোন। চা বানাতে পারে, টুকটাক ফাই ফরমাস খাটতে পারে। এরকম একটা কাজের লোক ওরা চাইছে, মাইনে অনেক। আমি কি ভাবছি জানিস, এই লন্ড্রি ব্যবসাটা তুলে দিয়ে না ওইদিকে ভিড়ে যাব। না, তোমার কাজ তুমি করো, ওদের কাজের লোকরা পেয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ বড়দা, সে রাত্রে তোমার মুখ দেখেই বুঝেছিলাম যে তোমার সঙ্গে ওরা ভালো ব্যবহার করেনি। তোমার মতন মানুষকে যারা অপমান করতে পারে তারা কেমন লোক আমি দেখব। আর কবিতা, সেও কি বদলে গেছে তার বাবার মতো? এসো এসো, এই পুরো বাড়ি কাজ আমারই করতে হয়, চলো। তুমি কস্ট রিপোর্টটা তৈরি করে ফেলো, আমি সাইট থেকে ঘুরে এসে ওটা নিয়ে বসবো। কবিতা, কই আমার চুড়ি এনেছো? না, তাই তো বর্দার কাছে টাকা নিতে এসেছি। আহ, তুমি মোহনের ভাই আকাশ না? আগে তুমি এখানে কেন এসেছো? আমার যা বলার তা তো মোহনকে আমি বলেই দিয়েছি। আমি এখানে এসেছি একটা কাজের জন্য। কাজ? আপনাদের এখানে লন্ড্রির ছেলেটার কাছে শুনলাম যে আপনাদের কাজের লোকের দরকার। মাইনেটা ভালো শুনে লন্ড্রির কাজটা ছেড়ে চলে এলাম। ঠিক আছে, ওকে ভেতরে নিয়ে যাও। ঠিক আছে স্যার। শোনো, এখানে কেউ জানবে না তোমার পরিচয়টা কি, ঠিক আছে? আগে এসো। আগে দিদিমণি। কি রে, চাটা বারো কাউকে পাওয়া গেছে নাকি তোর হাতের ওই পচা? না না দিদিমণি, লোক তো সকালে এসে গেছে। ঠিক আছে, এক কাপ চা নিয়ে আসতে বল আমার রুমে। আচ্ছা দিদিমণি। শোনো, দিদিমণির জন্য ফার্স্ট ক্লাস করে এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। দিদিমণি মানে তো কবিতা। ও তো চা খেতে শুধু মাথা ধরলে, আদা দিয়ে। নে আদা চা, এক্ষুনি মাথা ধরা চলে যাবে। খেয়ে দেখ। হোয়াট ইজ দিস? চোরের মতো ভাবে দাঁড়িয়ে আছো কেন? না মানে আপনার চাটা। দরজা নক করে ঢুকতে পারো না? ননসেন্স। চাটা রেখে চলে যাও। উফ, horrible। শোনো, বিনা অনুমতিতে আমার এই ঘরে ঢুকবে না। এটা কি? না মানে একটু আদা দিয়ে চা বানিয়ে এনেছিলাম, মানে আদা দিয়ে চা খেলে মাথা ব্যথাটা কমে যায়। Shut up! তুমি কি কাজের লোক না ডাক্তার? আমার মাথা ব্যথা সারানোর জন্য হাজার হাজার ডাক্তার আছে। তোমাকে ঠিক যেইটুকু বলবো তুমি ঠিক সেইটুকু করবে। নাও, তোমাকে এখানে ডাক্তার দেখাতে হবে না। ধরো। না